আমার বিয়ে হয়নি। কিন্তু ঘন, ঘন বমি হচ্ছে। সাথে মাথা তুলে দাঁড়াতে পারছি না। এসব দেখে মা কড়া নিষেধ করলেন। আমি যেন স্কুলে না যাই। স্কুলে গেলে তাদের আর মান-সম্মান থাকবে না। স্কুলে গিয়ে যদি বমি হয় কিংবা মাথা ঘুরে পড়ে যাই, তাহলে নাকি এলাকাবাসী সবকিছু জেনে যাবে। তখন আমার বাবা-মা কাউকে মুখ দেখাতে পারবে না। এসব বলে আমার মা আমাকে ঘরবন্দি করে রাখল। বাসার বাইরে যেতে দিত না। একবেলা করে খাবার দিত। তো একদিন আমি বমি করার জন্য আমাদের বাসার পাশে টিউবওয়েলের কাছে গেলাম। তো এসব পাশের বাসার এক কাকি দেখে ফেলছে। সে আমার মাকে জিজ্ঞেস করলো যে আমার কি হইছে। প্রতিউত্তরে আমার মা কিছুই বলেনি। সে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তো ঘরে এসে আমার মা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করলো। বলল যে আমার জন্য তাদের নাকি আর মান সম্মান কিছুই রইল না। তারা কাউকে মুখ দেখাতে পারবে না। যাই হোক সন্ধ্যায় বাবা যখন বাসায় আসে তখন বাবাকে সবকিছু বলে দেয়। বাবা তখন আমাকে আবারও গালাগালি করে। বলে যে এই মুখপুরীকে বাসা থেকে বের করে দে। ও থাকলে আমাদের মান ইজ্জত কিছুই থাকবে না। তো এইসব কথা শুনে আমি আমার রুমে বসে ফুপিয়ে, ফুপিয়ে কান্না করছিলাম। আর আল্লাহকে ডাকছিলাম, হে আল্লাহ! তুমি আমাকে এ কোন পরীক্ষায় ফেললে? নিজের বাবার মুখে এই সমস্ত কথা শুনতে একটা মেয়ের কতটা খারাপ লাগে সেটা হয়তো একটা মেয়েই বুঝবে। তো যাই হোক এরপর আমার বাবা-মা সিদ্ধান্ত নিল যে আমাকে রাতের অন্ধকারে পাশের এলাকার কোনো এক ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমাদের এলাকার ডাক্তারের কাছে নিবে না। কারণ আমার পেটে যদি বাচ্চা থাকে তাহলে এটা এলাকার সবাই জেনে যাবে। তো এরপর বাবা রাতের অন্ধকারে আমাদের ঘরের সামনে একটা অটো ডেকে আনলেন। আর এদিকে মা আমাকে রেডি করতেছেন। আমাকে একটা কালো বোরকা পরিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। তো ডাক্তারের কাছে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে ওইখানে ওইদিন আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য নির্দিষ্ট কোনো ডাক্তার নেই। তারা আমাদেরকে ডেট দিয়ে দিলেন, বললেন যে অমুক ডেটে আসতে। এরপর বাবা আমাকে বাড়ি নিয়ে আসলেন। এইদিকে আমার স্কুল থেকে স্যার ম্যাডামরা আমাকে বারবার কল দিচ্ছিলেন যে কেন আমি এতদিন স্কুল বন্ধ দিচ্ছি। তখন আমার মা স্যার ম্যাডামদেরকে জানিয়ে দিলেন যে আমি নাকি খুব অসুস্থ, যার জন্য স্কুলে যেতে পারতেছি না। আমাকে মা দিনে এক বেলার বেশি খেতে দিত না, কারণ খাবার খেলেই আমার বমি হতো। তো যাই হোক আমার মা ধরেই নিয়েছিল যে আমি প্রেগনেন্ট। আমার দিকে কেউ ফিরেও তাকাতো না, ঘরবন্দি অবস্থায় রেখে দিত। আর আমাকে বারবার জিজ্ঞেস করতো যে এই বাচ্চার বাবাকে সত্যি করে বল, আমি তোর মা, আমাকে সবকিছু খুলে বল। তো এভাবেই কেটে গেল ২টা দিন। এরপর আবার আমার বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তখন আমার আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, আমার প্রস্রাব পরীক্ষা করা হইছে, আমার রক্ত পরীক্ষা করা হইছে। তো এরপর তারা আমাদেরকে বললেন যে আপনারা এখন চলে যান, ২ দিন পর রিপোর্ট নিতে আসবেন। তো এই ২টা দিন আমি সারাক্ষণ আল্লাহকে ডাকতাম। বলতাম, হে আল্লাহ, আপনি আমাকে এমন কিছু দিয়েন না যাতে আমার বাবা-মায়ের মান-সম্মান নষ্ট হয়। তো ২ দিন কেটে গেল, এরপর আমার বাবা রিপোর্ট আনতে গেলেন। ডাক্তার বাবাকে কি বলেছেন জানি না। তবে বাবার মনটা অনেক খারাপ। আমি আমার মাকে জিজ্ঞেস করেছি, "মা, বাবার মন এত খারাপ কেন? আমার কি হয়েছে?" তখন আমার মা বললেন যে, "জানি না। তোর বাবা তো আমাকে কিছুই বলেনি। তোর বাবার থেকে জেনে তারপরে তোকে বলব।" এর ৩ দিন পর আমি জানতে পারি যে আমার খাদ্যনালীতে বিশাল একটা টিউমার আছে। যার জন্য আমি খাবার খেয়ে হজম করতে পারি না। খুব এমার্জেন্সি আমাকে অপারেশন করাতে হবে। তো এই কথাটা জানতে পেরে আমি আমার মাকে বললাম, "মা, এতদিন না জেনে তোমরা আমাকে কত অপমান অপদস্থ করেছো। আমি কার সন্তানের মা হতে চলেছি, আমি কেন প্রেগনেন্ট হয়েছি, কিভাবে প্রেগনেন্ট হয়েছি, আরো কত কি। এখন কি হবে মা? শোনো মা, আমি কখনো জেনে বুঝে এমন কোনো কাজ করিনি যাতে তোমাদের মান সম্মান চলে যেতে পারে।" তো যাই হোক এরপর আমি কিছুতেই অপারেশন করাতে রাজি হচ্ছিলাম না। আমি বারবার আমার বাবা-মাকে বলছিলাম যে, "তোমরা আমাকে এতদিন না জেনে না বুঝে কত অপমান করছো। আমি ওই অপমানগুলো হজম করতে পারতেছি না। আমি অপারেশন করাতে চাই না। আমি এভাবেই মারা যেতে চাই।" তখন আমার বাবা-মা খুব কান্নাকাটি করতেছিল। আর আমাকে বলতেছিল যে, "তুই আমাদেরকে ক্ষমা করে দে। আমরা না জেনে বুঝে তোকে অনেক কষ্ট দিয়েছি, অনেক আঘাত দিয়েছি। তুই আমাদেরকে ক্ষমা করে দে মা।" তখন আমি মাকে বললাম, "মা, তোমার মনে আছে? তুমি আমাকে একবেলা খাবার খেতে দিয়েছিলে, কত অপমানজনক কথা বলেছিলে। হয়তো আমি কখনোই তোমাদের আপন কেউ ছিলাম না। তোমাদের আপন হলে তোমরা কখনোই না জেনে বুঝে আমার সাথে এমনটা করতে পারতে না। আর এখন আমার জন্য এভাবে কান্না করে বুক ভাসাচ্ছ?" যখন আমি এই কথাগুলো বলছিলাম তখন আমার মা আমার হাত দুটো চেপে ধরে বলল, "মারে, আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি যে তোর শরীরে এত বড় একটা রোগ বাসা বেঁধেছে।" বাবা-মায়ের এমন অঝরে কান্না দেখে এক পর্যায়ে আমার মন গলে যায়। আমি তাদেরকে ক্ষমা করে দেই। এরপরে আমার অপারেশন হয়। আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।